এবারের মতো বন্ধুরা ফিরবার পালা। পুরী ধামকে বিদায় জানিয়ে দাও। অটো পেয়ে গেছি, 140 টাকায় স্টেশনে নিয়ে যাবে, এরকমই মোটামুটি ভাড়া, এর থেকে কম আর কিছু হলো না। ফিরবার ট্রেন শ্রী জগন্নাথ এক্সপ্রেস শালিমারে গিয়ে নামাবে। এটার তো অনেকগুলো স্টপেজ পড়বে মাঝে। এখান থেকে কারেক্ট ডিপার্চার টাইম 10:40 পুরী স্টেশন থেকে। নামাবে কটার সময় ঠিক মনে পড়ছে না, মনে হয় সকাল 8টা বেরোন কিছু। যতটা পারো এই সুন্দর দৃশ্য দেখে নাও, আমিও দেখে নিচ্ছি। স্টেশনে এসেই পৌঁছালাম, আমাদের ট্রেন এখনো যায়নি। প্ল্যাটফর্ম নাম্বার 8 থেকে ছাড়বে 18410 পুরী শালিমার জগন্নাথ এক্সপ্রেস। চার্জিং পোর্টসও অনেক রয়েছে। আমাদের কোচ হচ্ছে B2। 10:13 বেজে গেছে। 10:40 যেরকম বলেছিলাম স্কেডিউল ডিপার্চার টাইম, এখন ওদের ট্রেনই এসো না। 10:25 বাজে আর এখন ঢুকছে শ্রী জগন্নাথ এক্সপ্রেস, দেখতে পাচ্ছ। তবে কোথাও যখন ঘুরতে যাচ্ছি তখন ট্রেন যখন অ্যারাইভ করে সেটার যে মজা, এখন ফিলিংটা ঠিক তার বিপরীত। ট্রেনের অবস্থা ভীষণ খারাপ। বাইরে থেকে দেখতে যেরকম ছিল দৈন্যদশা, ভেতরটাও সেরকম। উল্টো দিকে দেখো একটাই চার্জ, উল্টো দিকে একটাই চার্জিং পয়েন্ট আছে। ওয়াটার হোল্ডার্স খুব কম, মুখের অপশনও কম, অবস্থা দেখো। এদিকে একটা চার্জিং পয়েন্ট রয়েছে। সর্বোপরি মশায় ভর্তি কামড়া। কীভাবে ব্ল্যাঙ্কেটস নিয়ে এসছে দেখো। আমি যাবো যতবারই ট্রাভেল করেছি জগন্নাথেই করেছি, মানে যাওয়া হোক আসা হোক, এরকম ক্ষতশ্রী অবস্থা দেখিনি, জঘন্য অবস্থা। বাই দ্য ওয়ে 10:51 বেজে গেছে। ট্রেন ছাড়া কথা ছিল 10:40, এখানেই 11 মিনিট লেট। অ্যান্ড অ্যাজ আই ওয়াজ কমপ্লেনিং, গাড়ি ছাড়লো। এই হচ্ছে বেসিনের অবস্থা। ভেতরে টয়লেট, আমি কমোডের দিকে প্যান করছি না, বাট এর মধ্যেই দেখো কি নোংরা অবস্থা। বেডিং কিট দিয়ে গেল, অন্তত কম্বলের থেকে ভালো অবস্থা। বালিশ দেবে, বালিশ কখন দেবে কেউ জানে না। ওয়েস্টার্ন টয়লেটের দিকে আমি আর ক্যামেরা প্যানই করলাম না, এই একই অবস্থা হবে। এখনই জল থই থই করছে। কি জঘন্য অবস্থার মধ্যে রয়েছে সবাই, বলে বোঝাবার বাইরে। বালিশ এখনও দিচ্ছে না, আমাদেরই যিনি কো প্যাসেঞ্জার উনি দিয়ে নিয়ে এলেন। এই হচ্ছে অবস্থা। টিটি এসছেন, টিকিট চেক করছেন। বালিশ অবশেষে পেলাম। আইআরসিটিসির লোক এসে দিয়ে যায়নি, ওনাদের এখনও সময় হয়নি। আমারই কো প্যাসেঞ্জার, কাইন্ড হার্টেড জেন্টলম্যান, উনি সবার জন্য নিয়ে এসেছিলেন, আমার তো দিলেন। বাইরে থেকে যে দেখাবো যে বাইরের দৃশ্য, এই হচ্ছে জানলার কাছের অবস্থা। যাই হোক, খুর্দা রোড জাংশনে আমরা এলাম। 11:39 বাজে, ট্রেন 23 মিনিট লেট। 11:46 বাজে খুর্দা জংশন ছেড়ে দিল। জানি না কতক্ষণ আপডেট দিতে পারবো, রাত হচ্ছে, ঘুম পাচ্ছে। 3:12 বাজে এরপর এসে পৌঁছলাম ভাতরাকে, 34 মিনিট লেট ট্রেন। আমরা এখন বকরাবাদ বলে একটা স্টেশন ক্রস করলাম, যেখানে কিনা হল্টের দরকারও নেই, সেখানেও হল্ট হচ্ছে। 1 ঘন্টা 25 মিনিট লেটে ট্রেন চলছে। তার মধ্যে কামরার মধ্যে আরশোলার বাচ্চা ভর্তি, এরকম সাইজ। মানে যত প্রশংসা করবো তত কম। তোমাদেরকে যে বাইরের কিছু দৃশ্য দেখাবো, এই তো হচ্ছে কাঁচের অবস্থা। কালকে রাত্রে যেরকম বলছিল, সুন্দর সুন্দর সমস্ত জমির ওপর দিয়ে ট্রেন চলেছে। ট্রেন জার্নির তো এটা একটা খুব, কী বলবো, অনবিচ্ছেদ্য অঙ্ক না, বড় অ্যাট্রাকশন একটা। কুয়াশাও রয়েছে সেই লেভেলে। ঘড়িতে 8:08। আমরা এখন ঢুকলাম হচ্ছে মেচেদা। 9:28 বেজে, এখন সাঁতরাগাছি ঢোকালো। ট্রেন মোটামুটি ফাঁকা হয়ে গেছে কামরা। সাঁতরাগাছিতে অ্যাকচুয়াল টাইম ছিল 8:30 সকাল, 1.5 ঘন্টার উপর লেট। পাক্কা 10টা বাজে এখন, পাক্কা 1.5 ঘন্টা লেটে, কাটায় 1.5 ঘন্টা লেটে আমরা শালিমারে এসে পৌঁছালাম। তোমরা দেখতে পেয়েছো আমরা AC 3 টায়ারে এসেছি। তো ওই সার্ভিস চার্জ সব মিলিয়ে এজেন্টকে কিছু দিয়ে ঠিয়ে অ্যারাউন্ড 950 টাকা মতো পড়ে। এই হচ্ছে আমাদের আজকের জমজমাটি লাঞ্চ পুরী থেকে ফিরে। এটা হচ্ছে কস্তুরি কালিয়া। এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস চ্যানেল থেকে দেখে শিখে করা। কাতলার পেটিটা দেখে বুঝতেই পারছো কত বড়। এটা জ্যান্ত ট্যাংরার সর্ষে দিয়ে, পেঁয়াজ দিয়ে একটা ঝাল। এটা বিভিন্ন রকম শীতকালীন তরকারি এবং ড্রাই ফ্রুটস দিয়ে, সোনামুগের ডাল, লাউ চিংড়ি, বেগুনি আর ফুলকপির পকোড়া। প্রথমে ডাল দিয়েই খাবো, কিন্তু তার সঙ্গে নিয়ে নেবো অল্প একটু ঘি। আশা করি ভীষণই ভালো লাগবে। ডালের মধ্যে কত রকমের সবজি দেখো, ফুলকপি রয়েছে, গাজর রয়েছে, কড়াইশুঁটি রয়েছে, আরও জানি না কী কী রয়েছে।
বাস ঠিক আছে। বাড়িতে আর কি ছোটো কাজু ছিল না, ওর জন্য মা বড় বড় কাজুই দিয়ে দিয়েছে। আনতে হবে, কাজু শেষ হয়ে গেছে। আর গাজর, ফুলকপি তো আমার খুবই প্রিয়, তোমাদেরকে অনেকবারই বলেছি। ঘিটা দেওয়াতে যে অ্যারোমা বেরোচ্ছে না, একদম নেক্সট লেভেল। আর এটো ফেটোর কোনো চিন্তা করো না, কারণ এটা আমারই বাটি, আমিই খাবো। দেখি প্রথম গ্রাস নিয়ে কীরকম। বাদাম ফাদাম সব কিছু দিয়ে একটা জম্পেশ বাইট। খেতে ভীষণই ভালো হয়েছে, নুনটা ঠিকঠাক, মিষ্টি একদম ঠিকঠাক। এর মধ্যে আমার নারকেলও দিয়েছেন, বোধহয় নারকেল কুড়িয়ে দিয়েছেন, সেখান থেকে একটা ক্রাঞ্চি ভাব পাচ্ছি। খুব সুন্দর হয়েছে খেতে ডালটা। আলাদা করে ফোড়নে লঙ্কা দেয়নি, একটা কাঁচা লঙ্কা নিয়েছি, সেটা একটা বাইট নেব। বাট ডাল দিয়ে আরেকটা বাইট নিই। আইটেম কম আছে, বাইরে থেকে এলাম তো। লঙ্কা দিয়ে জিনিসপত্র খাবে, ফ্লেভারটা এমনি এমনি এনহ্যান্স হয়ে যায়। সোনামুখের ডালের সঙ্গে বেগুনি অত্যন্ত প্রিয় আমার। এটা কিন্তু বাড়িতে মা বানিয়েছেন। এরকম লাগছে বলো তো দেখে, একদম মনে হচ্ছে না দোকানের তৈরি। ভীষণ ভালো হয়েছে, বেগুনিটা একদম এই ক্লাস। গরম থাকতে থাকতে একটু ফুলকপির পকোড়াও নিয়ে নিই। পকোড়া দিয়ে ডালের একটা গ্রাস। আজকের মতো ডাল ভাতের লাস্ট বাইটটা নিয়ে নিই। এই যে নারকেল, যাই হোক নিয়ে নিই লাস্ট বাইটটা। লাউ চিংড়ির পালা, এরকম বড় সাইজের চিংড়িও রয়েছে, আবার একটুখানি মাঝারি সাইজের চিংড়িও রয়েছে। লাউ চিংড়িটা দেখবো যে মিষ্টি মিষ্টি হয়েছে কিনা। মা জেনারেলি একটু মিষ্টি মিষ্টি করেই বানান, ভাল লাগে ওইভাবে। বুড়ি রয়েছে, বুড়িটা একটা খুব ইম্পর্টেন্ট কম্পোনেন্ট লাউ চিংড়ির। ভালো করে মেখে নিই ভাতটাকে। তারপরে তো দু রকমের মাছ রয়েছে, কাতলা মাছটাই হচ্ছে আজকে শো স্টপার। কিন্তু একই কথা, লাউ চিংড়ির মধ্যে কাঁচা লঙ্কা নেই। যাই হোক, আমাদের কাছে এমনি কাঁচা লঙ্কা তো রয়েছে, বড়িটাকেও মেখে নিই। এই সমস্ত খাবার দাবার নিশ্চয়ই সেলিব্রেট করবে, ঠিক আছে? মাছ মাংস যেরকম খাবে এগুলোকেও কিন্তু খেতে হবে, নইলে কিন্তু হবে না। চিংড়ি দিয়ে প্রথম গ্রাসটা নিয়েই ফেলি। লাউ চিংড়িটাও খুবই ভালো হয়েছে, যখন মুখের মধ্যে বড়ি পড়লো খুব ভালো লাগলো। চিংড়ি মাছটা দেখে আলাদা ফ্লেভার পেলাম। মধ্যে আমার মুড়ি দিয়েছে, এর মধ্যে নুনটা ঠিকঠাক আছে, তবে মিষ্টতা আরেকটু হলে আমি খুশি হতাম। আদারওয়াইজ লাউ চিংড়িটাও কিন্তু খুব সুন্দর হয়েছে খেতে। এবারে আরও দুখানা আইটেম আছে তো, আর বেশি খেয়ে দেখাতে পারবো না। লাউ চিংড়ির লাস্ট বাইট। এই প্রিপারেশনটার মধ্যে অনেকগুলো গেম চেঞ্জার, তার মধ্যে একটা হচ্ছে মুড়ি, একটা হচ্ছে বড়ি, চিংড়ি মাছের আলাদা একটা ক্রাস্টেশনি ফ্লেভার থাকে। ট্যাংরা মাছ মা দুটো দিয়েছেন, আমি এখন একটাই খাবো, দুটো খাওয়ার মতো পরিস্থিতি নেই। জ্যান্ত ট্যাংরা ছিল, ঝোলটাও নিয়ে নিই। ঝোলটা মা দিয়ে দিচ্ছেন। এই যে ঝোলের রঙটা, এটা কিন্তু ঠিক রগরগে লাল নয়, যেরকম আমরা বাঙালিরা পছন্দ করে থাকি। এটা একটুখানি ফ্যাকাশে হলদেটে লালচে গোছের একটা রঙ। কারণটা কি মাকে জেনে পরে তোমার কাছে বলবো। আমি প্রথম ট্যাংরা মাছের ঝাল খাচ্ছি মায়ের হাতে, এরকম থকথকে প্রিপারেশন। কারণ হেতু মা বললেন যে মায়ের মধ্যে পেঁয়াজ বাটা দিয়েছেন, আবার ভেজেও পেঁয়াজ দিয়েছেন, সর্ষেও গেছে, তো পুরো ব্যাপারটা একটা এরকম টেক্সচার নিয়েছে। যদিও উনি বলছেন যে উনি কাশ্মীরি মির্চ, লাল লঙ্কার গুঁড়ো দুটোই দিয়েছেন। লাল লঙ্কার গুঁড়ো তো দেয়ই আমাদের প্রিপারেশনে বাড়িতে, সেটা নিয়ে তো কোনো প্রশ্নই ছিল না, কিন্তু বলছেন যে কাশ্মীরি মির্চও দিয়েছেন। এনিওয়েজ, দেখি প্রথম গ্রাসটা নিয়ে, মাছ দিয়েই নিচ্ছি গ্রাসটা। জ্যান্ত মাছ তো, এটার রিভিউ কী দেবো, এটা তো ভালোই হবে। দেখি প্রথম গ্রাস নিয়ে। মা যেরকম বানান সেরকমই হয়েছে খেতে, তবে ওই পেঁয়াজ বাটা ফাটা দেওয়ার জন্য অন্যরকমও রয়েছে। খেতে বেশ ভালো লাগছে। যেখানে সমস্যা গিয়ে দাঁড়িয়েছে সেটা হচ্ছে যে সর্ষেটা ব্যবহার করেছে, সেখান থেকে তিক্ততা এসছে। আদারওয়াইজ নুন ঠুন সব ঠিকঠাক ছিল। ওর জন্য আমি বলি না যে সর্ষের ইউসেজ খুব বিচার করে করতে হয়। একটু এদিক থেকে ওদিক হলেই যতই পাকা রাঁধুনি হও না কেন, একদম খাবার দাবার ম্যাসাকার করে দেয়। আজকের এই অতি সুন্দর প্রিপারেশনটাকেও কিন্তু ম্যাসাকার করে দিয়েছে, কারণ মুখে দেওয়ার পরে সবথেকে ডমিনেটিং ফ্লেভার যেটা, সেটা হচ্ছে সর্ষের তিক্ততা। হয়ে যায় এক একদিন, কী করা যাবে। তাও আমি ঈশ্বরকে ধন্যবাদ জানাচ্ছি যে এত সুন্দর ভালো খাবার খেতে দিচ্ছেন বলে। লাস্ট গ্রাস দেখে নাও ট্যাংরা মাছের ঝালের।
এইবারে খাবো হচ্ছে কস্তুরি কালিয়া। দেখা যাক খেয়ে কীরকম। এই প্রিপারেশনটার মধ্যে হলুদ যায় না, ওর জন্য রঙটা একটুখানি ঘিয়ে রঙের। দুধকে জাল করে বানাতে হয়। আমি এত কথা কেন বলছি, এটা তো আমাদের রেসিপি নয়, এটা লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস থেকে দেখে শিখে করা। তোমরাও যেও, যদি মনে করো সমীচীন, দেখতে পাও রেসিপিটা, ভালো লাগবে। এই হচ্ছে ঝোলের কনসিস্টেন্সি। আশা তো করি খুব ভালোই হবে। লঙ্কাটা এরকম গোটা না দিয়ে যদি চিড়ে দিত, মনে হয় দেখতে আরও বেশি ভালো লাগতো। এনিওয়েজ, রান্নাটার মধ্যে ঘি তো গেছেই, ঘিয়ের অ্যারোমা পাচ্ছি, লবঙ্গ গেছে বোধহয়, লবঙ্গেরও খুব ভালো একটা সুবাস পাচ্ছি। একটুখানি শাহি টাইপের প্রিপারেশন। দেখা যাক প্রথম গ্রাস নিয়ে যে প্রিপারেশনটা কীরকম হয়েছে। আরে না, ফাটিয়ে হয়েছে প্রিপারেশনটা। এটাকে যে দুধটাকে জাল করে শুকিয়ে তৈরি করা হয়েছে, খেয়ে বোঝাই যাচ্ছে একটা ক্ষীর ব্যাপার আছে। তাই বলে কিন্তু মিষ্টিও একটা রয়েছে ব্যাপার, কিন্তু সেরকমও ব্যাপার নেই। ঝাল আছে 16 আনায়, মুখের মধ্যে ঝাঁজ টের পাচ্ছি, জিভে এবং গলার পেছনে হিট করছে। নুন ঠিকঠাক হয়েছে। হোয়াট আ ম্যাজিক্যাল ক্রিয়েশন। এটা ভাত দিয়ে তো ভালো লাগছেই, যদি এটা তোমরা সাদা পোলাও বা হলুদ পোলাও দিয়ে খাও, বসন্তি পোলাও দিয়ে, তাহলেও ভালো লাগবে। আমার কাছে লিখে না। মাছটা দেখো, তবে তোমাদেরকে এখনই বলে যাচ্ছি, যত মাছের প্রিপারেশন ইদানিংকালে খেয়েছি তাদের মধ্যে কিন্তু এটা অন্যতম স্থান গ্রহণ করলো। ভীষণ ভালো হয়েছে খেতে, জাস্ট টু গুড। কতখানি তেল আর চর্বি দেখো, জাস্ট ছাড়িয়েই চলেছি। এটাকে আলাদা করে রাখি, পরে তো খাবোই এটা। মাছটাও খুব ভালো কোয়ালিটির মাছ, কোনো কথা হবে না। মার্ভেলাস। যেরকম মাছটা ঢোকে পদে, সেরকম প্রিপারেশনটাও মা খুব ভালো বানিয়েছেন। আর রেসিপিটা তো জাস্ট আউট অফ দিস ওয়ার্ল্ড, হেভেনলি প্রিপারেশন। মাছ দিয়ে একটা গ্রাস নিই, অসাধারণ বললেও কম ভালো হবে। মাছ দিয়ে খেতে ব্যাপক লাগলো। যখন তোমরা প্রথম মুখে বাইটটা নেবে, একটা ইনিশিয়াল মিষ্টতা তোমরা পাবে। আফটার দ্যাট পুরো ব্যাপারটা ঝাল। এটাই ছিল আজকের শো স্টপিং ডিশ, এবং একদম শোকে স্টিল করে নিয়েছে। আমি জানি বাড়ির এরকম ভিডিওগুলো বেশি ভিউজ পায় না, কিন্তু বাড়ির খাবার আমি দেখাবই। শুধু রেস্টুরেন্ট খাবার সেলিব্রেট করবো, বাড়ির নয়, সেটা হতে পারে না। তোমাদেরকে একই জিনিস করার জন্য এনকারেজ করবো। ভিডিওটাকে এখানে এড করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগলো। শর্ট অ্যান্ড ক্রিস্প ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা, প্লিজ টু লাইক দ্য ভিডিও। চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করবে। তোমাদের সাবস্ক্রিপশন ছাড়া কোনোদিন কোনো ক্রিয়েটার কিছু হতে পারে না। ডু কমেন্ট ডাউন বিলো, তোমাদের কমেন্ট থেকে যাবতীয় মোটিভেশন এবং ইন্সপিরেশন পাই। শেয়ার মাই কন্টেন্ট উইথ ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যদি মনে করো আমি ঠিকঠাক কন্টেন্ট বানাই। অ্যান্ড ফর নাও দিস ইজ মি সুজয় সাইনিং অফ। তোমরা প্রত্যেকে ভালো থাকো, সুস্থ থাকো, জমিয়ে খাওয়া দাওয়া করো, তার সঙ্গে ওয়ার্কআউট করো, বিকজ দ্যাট ইজ ইম্পারেটিভ। অ্যান্ড কিপ অন প্রেইং ফর তিলোত্তমা। এখন তো রায়গুলো বেরোনো চালু হলো, অ্যাজ ওয়েল অ্যাজ আতুল সুভাষ।